আমরা এখন এসেছি ডাউ হিল পাইন ফরেস্টে। এটা হচ্ছে পাইন ফরেস্টের রুট ম্যাপ, কোথায় কি যেতে হবে। টিকিট কাউন্টার পাশে একটা দোকানে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, প্রত্যেকটা টিকিটের দাম 20 টাকা এবং এটা হচ্ছে এন্ট্রান্স। আমরা এখন ঢুকবো এখান থেকে। বিয়াওয়ার ডাউ হিল ফরেস্ট পাইন ফরেস্ট, পাইন গাছের বন, সুন্দর সুন্দর শান্ত নিরিবিলি ছায়া, অনেক কিছু আছে দেখবার মতো। আমরা লামাহাটা গেছিলাম ইকো ট্যুরিজম পার্কে এবং আমার দেখে মনে হচ্ছে যে এই পার্কটা লামাহাটা ইকো ট্যুরিজম পার্কেরই মতো। এখানে মিস্টিরিয়াস অনেক কিছু আছে। মিস্টিক ফরেস্ট ডাউ হিল, খুব সুন্দর। গাছ সম্পর্কে খুব বেশি ধারণা নেই, কিন্তু মনে হচ্ছে এটা সিডার টাইপের গাছ। সুন্দর সুন্দর জিনিস এখানে আছে। এই রাস্তা দিয়ে আমরা যাব। অ্যাক্টিভিটি জোন, রেল ট্রেল, লং ওয়াক। কি কি করা যাবে না এখানে লেখা আছে। লিটারিং ইন দ্য রিজার্ভ ফরেস্ট ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। ভায়োলেটর্স উইল বি প্রসিকিউটেড উইথ ফাইন অ্যান্ড ইমপ্রিজনমেন্ট। এই একটা জায়গা আছে, এখানে সেলফি তোলা যায়, সেলফি জোন। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে, খুব সুন্দর। রাস্তাটা রিসেন্ট বৃষ্টিতে একটু ভেঙে টেঙে গেছে। সুন্দর গেট, পাইন বাগান শান্ত। পাশেই এর ভেতর দিয়ে দেখা যাচ্ছে একটা বিল্ডিং, আপনাদের নজরে হয়তো পড়ছে না, কিন্তু এখানে একটা স্কুল আছে, ডাউ হিল স্কুল অ্যান্ড ট্রেনিং কলেজ। শাহরুখ খানের ম্যায় হুনা এরকম কোনো একটা বোধহয় সিনেমা আছে, সেই সিনেমার শুটিং হয়েছিল এখানে, এই স্কুলে। শাহরুখ খান এই স্কুলের ছাত্র ছিল, সিনেমায় দেখানো হয়েছে। কমেন্ট আমার বন্ধুরা বলছে শাহরুখ খান কি করেছিল। সেই সিনেমাটা আমি দেখেছিলাম, আমার কিন্তু মনে নেই, তবে এটুকু আমার মনে আছে একটা সোয়েটার পরেছিল স্কুল ড্রেসের মতো। খুব সুন্দর গাছগুলো, আবার ডিজাইন করে কেটে কেটে রাখা। পুরো যাত্রাপথ আমি আপনাদের দেখাতে পারবো না, আমি মাঝে মাঝে কেটে কেটে দেখাবো। রাস্তাটা এখানে খুব খারাপ, রিসেন্ট বৃষ্টিতে খারাপ হয়েছে। এটা একটা মিনি ট্রেকিং হয়ে যাচ্ছে। পেছনে আমাদের টিমের আরো ছোট ছোট সদস্যরা আছে, আমি হাঁপিয়ে উঠছি। পাহাড়ি অঞ্চলের সুন্দর সুন্দর গাছ, রাস্তার পাশে লাগানো রয়েছে, খুব সুন্দর। আপনাদের একটা দারুণ গাছ দেখাবো। এই যে গাছ, এর পেছনে, এই যে গাছের পেছনে লতা মতন যে গাছটা, এই গাছের নাম লিসা, LISE, লিস উচ্চারণ করা যায়। এই গাছ কেবলমাত্র পাহাড়ি অঞ্চলেই দেখা যায়। এটা পরাশ্রয়ী গাছ।
এই জায়গাটা নিয়ে খুব একটা কথা প্রচলিত আছে, এখানে নাকি ভূত প্রেতনি দেখা যায়। আমাদের বন্ধুরা যারা এই রাস্তা দিয়ে চলাফেরা করছে তারা এই যে কোনো কিছু দেখেই মনে করছে কি ওটা বোধহয় ভূতের বাচ্চা। একটা জলের বোতল এখানে পড়ে আছে, বলছে ওই দেখো একটা বাচ্চা ভূত। কি আছে উপরে? মিউজিয়াম আছে। মিউজিয়াম বলতে দুটোর সময় খুলবে, একটা পার্ক আছে। পার্ক আছে অনেকটা দূর। হ্যাঁ, ওখানে এই রাস্তাটা বেশ খাড়াই, তারপরে নরমাল মোটামুটি যায়। আচ্ছা আচ্ছা। এইটা একটু খাড়াই আছে। নিয়ে আসলে হতো, একটু কাছাকাছি আসুক। সুন্দর সুন্দর ফার্ন জাতীয় গাছ, আমি এই গাছগুলো আগে কোথাও দেখিনি, এখানেই কেবল দেখছি। অনেকেই এটাকে দেখে বলবে বেত গাছ, বেত গাছ নয়, এটা ফার্ন জাতীয় গাছ। ফার্নের বহু ভ্যারাইটি আছে, তার মধ্যে এটা একটা ভ্যারাইটি। এই গাছগুলোর বেশ বড় লম্বা হয়। এটা চ্যানেলে ওরকম বলছে। কি দেখেছো সেটা? কি দেখেছো বাবা? আমি এখানে একটা কাঠের গুড়ির উপর একটা ভূত দেখেছি। হ্যাঁ, আমি একটু আগে বলছিলাম যে এখানে লোকে যা কিছু দেখে ভূতের বাচ্চা বা ভূত দেখেছি বলে, বাচ্চাটিও তাই বলছে। কেমন ভাবে দেখেছো সেটাও পরিষ্কার। দেখুন কত সুন্দর পাইন এবং সিডার গাছের বাগান। আমি জানি এগুলো পাইন গাছ, লোকে বলে সিডার গাছ, কিন্তু দেখে আবার পাইন গাছ বলে মনে হয় না। পাইন গাছেরও অনেক ভ্যারাইটি আছে। এই ওপরে একটা মিউজিয়াম আছে আর একটা পার্ক আছে। দেখা যাক এখানে সাইনবোর্ডে কি লেখা আছে। গেম জোন, এটা পাইন ফরেস্ট গেমিং জোন। এই যে স্কুলটা, যে ছবিটা দেখা যাচ্ছে, এটা কিন্তু ডাউ হিল স্কুলের ছবি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্কুল। আচ্ছা, এটার নাম ডেথ রোড কেন? आगे डेट हुए के आगे का टाइम में, इसीलिए डेट रोड बोलते हैं। ও আচ্ছা আচ্ছা। স্কেয়ারি হাউস কেন বলে এটাকে? স্কেয়ারি হাউস স্কেয়ারি হাউসটা আজকে বন্ধ, हाँ बंद আছে। ভিক্টোরিয়া স্কুলটাও বন্ধ। ঢুকতে দেবে না ভিক্টোরিয়া আমাদের स्कूल। মানে 100 ছিল। आगे एकदम फ्री खुला ছিল, आगे में खुला था। अभी मेरे टूरिस्ट लोग ज्यादा उधर घुसा है, स्कूल को डिस्टर्ब हो गया, इसीलिए और क्या क्या खा करके प्लास्टिक कुछ तो स्कूल का कंपाउंड में गंदा कर दिया, इसलिए बंद कर। अभी 2 साल जैसे आप তাহলে আপনারা শুনতে পেলেন যে আজকে বিশেষ কারণে পূজা উপলক্ষে ওপরের মিউজিয়াম বন্ধ আছে। মিউজিয়াম আমরা দেখতে পাবো না। আমরা একটু ঘুরে, এখন একটা চিলড্রেন পার্ক আছে, আমরা চিলড্রেন পার্কটাই কেবল দেখতে পারবো। তবে যারা ক্লান্ত হয়ে যাবেন, মাঝে মাঝে এরকম বসার জায়গা আছে। আচ্ছা, এখানে ভৌতিক ব্যাপার আছে। আমাদের একটি বাচ্চা, সে বলবে যে ভৌতিক ব্যাপারটা আসলে কি। না, এখানে ভূত আর ভগবান দুটোই বিশ্বাসের উপর নির্ভর করছে। যদি তুমি ভগবানে বিশ্বাস করো, তার মানে ভূতেও বিশ্বাস করো। কারণ কি, দুটোই মানে এমন একটা জিনিস যেটা আমরা কখনো দেখিনি, একদমই মানে এটা পুরো লোকেদের নিজেদের মাইন্ডের উপর নির্ভর করছে। ভূত হচ্ছে একটা নেগেটিভ জিনিস, ভগবান হচ্ছে একটা পজিটিভ জিনিস। যদি কেউ ভগবানে বিশ্বাস করে, তার মানে তারা একটা পজিটিভ পাওয়ারকে বিশ্বাস করছে, যেটা তাদেরকে সবসময় প্রোটেক্ট করবে, যেটা তাদেরকে ফেইথ দেবে, মানে বিশ্বাস দেবে, তাদের একটা ডিভোশন হিসেবে কাজ করবে। কিন্তু ভূত সেটা হচ্ছে নেগেটিভ, মানে তুমি যখনই ভয় পাচ্ছ বা কিছু, তখন মনে হয় কি যে না, ভূত আছে। যদি ভালো কিছু হয়, মানে ভগবান করে দিয়েছে। এটা পুরোপুরি নিজেদের বিশ্বাসের উপর। ভগবানকে আমরা বিশ্বাস করি কারণ কি সে ভালো করে, ভূতকে আমরা মাঝে মাঝে বিশ্বাস করি না কারণ কি আমরা ধরে নিই যেটা বাজে করে তার জন্য। অ্যাকচুয়ালি দুটোই মানে পুরো নিজেদের মনের উপর নির্ভর করছে। খুব সুন্দর উত্তর দিয়েছে। ভূত আর ভগবানের মধ্যে সম্পর্ক বা বিরোধ বা পার্থক্য বিষয়টা। থ্যাংক ইউ। আমরা আর একটা মোড়ে এসে গেছি। এই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন মিউজিয়াম এবং পার্ক। এই দিকে মিউজিয়াম এবং পার্ক। আমরা সেই পার্কে এবার উঠব। পার্ক যদিও আজকে বন্ধ আছে,
ঢুকতে দেয় গাছে উঠে। তুই তো একটু ভয় পাস, তাহলে তুই আমাদের সঙ্গে থাকবি। আমরা নিচে নেমে এলাম। লেটস মিট এগেইন সামডে, এই আশা সবসময় আমরা করি, আমরা আবার কবে কোথাও মিলব। পৃথিবীটা গোল।